ভালুক নামবে, ভাগ নামবে, ঠিক নাই বাবা। পাহাড়ের দেশের মানুষ হয়ে পাহাড় দেখাবো না, এটা তো হতে পারে না। প্রত্যেকবার বলি বাপের বাড়ি গেলে তোমাদের সাথে পাহাড়ের ভিডিও শেয়ার করব, কখনো হয়ে ওঠে না। এইবার ভেবেছি না, এইবার তোমাদের সাথে আমি পাহাড়ের ভিডিও শেয়ার করব। পাহাড়ের দেশের মেয়ে হয়ে পাহাড়ে থাকি, সেটা তো দেখাবো না। কোথায় থাকতাম, কোথায় মানে ছোট থেকে বড় হয়েছি, কোন পরিবেশে মানুষ হয়েছি, এগুলো তো তোমাদের একটু দেখাতে হয়, তাই না বন্ধুরা? তো দেখো, এই যে হচ্ছে আমাদের এখানে দেশিয়া মানে আদিবাসী লোক যারা থাকে আর কি, তারা হচ্ছে দেখো কত ভেতরে, কত জঙ্গলের এরিয়াতে থাকে। তো দেখো এই যে হচ্ছে আমাদের গ্রাম না, এটা হচ্ছে আমাদের এদিকের আদিবাসী গ্রাম। তো আদিবাসী গ্রামগুলো সত্যি অনেকটা মানে আলাদা রকম ফিলিংস নিয়ে আসে, তাই না বলো? খুব ভালো লাগে। এইসব গ্রামে কত এসেছি, কত ধান লাগাতে এসেছি, কত কিছু করেছি, মানে ছোটোবেলাকার স্মৃতি এত আছে এখানে। তো যাই হোক, অটো ভর্তি করে সব ভাই বোন মিলে, দিদি বোন ভাই সবাই মিলে চলে আসছি। এখন পাহাড় দেখতে যাব, আমাদের বাড়িরই অটো। তো দোকানে দাঁড়িয়ে আমরা চিপস আর কোল্ড ড্রিঙ্কস নিয়েছি খাওয়ার জন্য। তো চলো দেখো, পাহাড় দেখতে চলে আসছি। আর এখানে এত সুন্দর পাহাড় আর এত সুন্দর ভিউ, সবাই আমার বোনেরা সবাই এসেছি। দেখো এখন অটোটা এতটা ঘাটি যে অটো আগে উঠবে, তারপরে আমরা আসবো। আর এখানে পুরো জঙ্গল, দেখো এই তো একদম কাছে পাহাড় এরিয়া। একটু ধর। তো দেখো কি সুন্দর ভিউ, অনেক সুন্দর ভিউ, আর একদম কাছে কিন্তু পাহাড়। এখন একটু এখানে দাঁড়িয়ে আছি অটোটা ওঠার জন্য, আর ভীষণ ঘাটি ওই দিকটা। তো চলো, তোমাদের আমি বলেছিলাম পাহাড় দেখতে নিয়ে যাবো। আর এখানে চারো সাইড পুরো পাহাড়, পাহাড়ের উপর থেকে গাড়ি উঠবে। তো চলো দেখতে থাকো। এটা হচ্ছে আমাদের বাড়ি থেকে বেশি একটা দূর নয়, 10 কিলোমিটার হয়তো হতে পারবে, বা তার থেকেও কম হবে। এখানে দেখো একটা গাড়ি যা মানে যেতে গিয়েও মানে আটকে গেছে, মানে লোড নিয়ে উঠতে পারছে না, এত পরিমাণ ঘাটি। আসলে ঘাটি হচ্ছে কি, পাহাড় কেটে আর কি রাস্তা করা হয়েছে। এখানে আগে পা হাঁটা রাস্তা ছিল, এত মানে জঙ্গল, এখানে ভীষণ ভয়, ভীষণ ভয়। আর আমরা এসেছি দেখো বাচ্চা কাচ্চা সাথে নিয়ে। আর আমাদের যে বর বা ভাইরা, ওরা অটোটা নিয়ে উঠেছে। এতগুলো লোক অটো মানে টেনে উঠতে পারবে না, তো সেজন্য আমাদের হেঁটে উঠতে হবে, যেহেতু আমরা অনেক লোক। আর তাছাড়া লোক না থাকলেও এই ঘাটি সত্যি ওঠা অসম্ভব। রাস্তা যেহেতু অনেকটা খারাপ, দেখতে পাচ্ছ এখানে একটা পিকআপ কিছুটা সামান নিয়ে এসেছিল আদিবাসী গ্রামে যাওয়ার জন্য, গাড়িটা উঠতে পারলো না, মানে এতটুকু উঠেছে, তারপরে গাড়িটা একটু খারাপ হয়ে গেছে মানে। আর তারপরে সাহস পাইনি এই ঘাটিটা ওঠার, এত রাস্তা খারাপ, আর তারপরে হচ্ছে এত পরিমাণে ঘাটি। তো যাই হোক, এই হাঁটে হাঁটে উঠতে উঠতে আমার যে কি কষ্ট হয়েছে তোমাদের কি বলবো। মোটা মানুষ হাঁটতে চলতে জন্য কি জীবনটা বেরিয়ে গেল এই ঘাটি চড়তে চড়তে। আমার বাচ্চাকে আমি কোলে নিয়ে উঠতে পারলাম না, আমার মাইজ দিদি ও সামনে দিদি, ও কিন্তু আমার মিষ্টিকে কোলে নিয়ে উঠলো, আমি কিন্তু দুপাও চলতে পারলাম না মিষ্টিকে কোলে নিয়ে। আসলে কি হচ্ছে জানো তো, এই পাহাড় চড়া আমাদের ভীষণ অভ্যাস ছিল। তখন তো আমি গায়ে পাতলা ছিলাম, এখন হয়ে গেছে একটু স্বাস্থ্য শরীর, এখন হচ্ছে ভীষণ কষ্ট হয়ে যায়। আর তার থেকেও বড় কথা না, আমার এই পাহাড়ে যে আমি কত কাঠ ভেঙেছি, কত কিছু করেছি, অনেকটা মানে চড়ে পুরো পাহাড়ের মাথার উপরে উঠে গেছি। এখন যে কি হয়েছে সময়ের সাথে সাথে সত্যি দিন পাল্টে যায়। আর এত সুন্দর ন্যাচারাল ভিউ, সত্যি অনেকটা মানে অনেক সুন্দর, অনেক সুন্দর। তো অনেক দিনের সেই ফিলিংসটা আজকে নিলাম, অনেক ভালো লেগেছে। আর সবাই ভাই বোনেরা মিশে এরকম একটা এনজয়মেন্ট করেছি, তো এটা হচ্ছে সব থেকে বড় পাওনা আর কি। তো দেখতে পাচ্ছ আমার বোন কিন্তু ওরা দৌড়ে দৌড়ে উঠে যাচ্ছে, আর আমি একদম বুড়ি মানুষের মতন আতরে কাতরে উঠছি, মানে এত কষ্ট লাগছিল। হাঁপিয়ে গিয়েছে আমার পা ব্যথা হয়েছে মাম্মা। কি হয়েছে দিদি বলেন না কেন কিছু? কিছু দূর হাঁটলাম, হেঁটে এখন আবার যাব গাড়িতে বসবো। দেখো সবাই বসে পড়ছে গাড়িতে। তো এখন আরো গাড়ি বাকি আছে উঠতে, চলো এখন যাই। তো
এখন একটা ভালো সুন্দর একটা জায়গা দেখে বসে বসে চিপস আর কোল্ড ড্রিঙ্কস খাবো, তো সেই জন্য সব দাদারা দেখো যে ফটো ক্লিক করছে। তো আজকে এই যে একটা এনজয়, এই এনজয়টা সত্যি একসাথে এই ভাই বোন সব কোথায় কোথায় যার যার মতন চলে যাবে, সব পিসির ছেলে মাসি মানে পিসির ছেলেরা কাকার ছেলেরা, আমরা যার যারা বোনেরা সব বেড়াতে এসেছি, আমরা যার যার জায়গায় শেষে চলে যাব। কিন্তু এই যে একটা ভিডিও, এই যে একটা মানে সবাই মিশে এনজয় করা, এটা কিন্তু থেকেই যাবে। তো আমাদের ভাই বোনের ভিতরে খুব মিল দেখতে পাচ্ছ, এই যে সব দাদা ভাইয়েরা, এরা হচ্ছে আমার পিসির ছেলে, আমার কাকার ছেলে, সবাই মিলেমিশে আমরা বোন ভাইয়েরা মিশে একসাথে চলে আসলাম। দেখো এই ভাই আমার পাচার খেয়েছে ভীষণ মানে জোরে লেগেছে আর কি, জুতা পরে তো পাহাড়টা অনেকটা ভেতরের দিকে আমরা চলে আসছিলাম। রাস্তা দেখো এই যে ওই কতটা দূরে, আর এই ভিডিও ক্লিপগুলো আমার বোন করে দিচ্ছিল আমাকে, কিন্তু এত মানে মানে এত গরম হয়েছে কি বলবো, সেদিনকার ভীষণ গরম ছিল। আর মালকানগিরি এই পাহাড়ের দেশ, আর যতজনই পাহাড়ে কাছে আসছি, জঙ্গলের মানে কাছে আসছি, ততজনের গরম আমাদের ঘিরে ধরছে। ভয়ও আছে বেলা শেষের দিকে, এটা একটা ভয় আছে যে তাড়াতাড়ি ঘুরে আবার চলে যেতে হবে, কেননা বাঘ ভাল্লুক বেরোনোর খুব সম্ভাবনা আছে। কিন্তু কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসছি, বেশি ভিতরে যাব না, যেহেতু বাচ্চা কাচ্চা, ওই হালকা পাতলা মানে যেই পাহাড়ে গাছ কম আছে সেই পাহাড়ের দিকে আসলাম। আর বড় বড় পাহাড়ে এই বাচ্চা কাচ্চা নিয়ে যাওয়া একদম অসম্ভব, আর বাচ্চা কাচ্চা থুয়ে আসাও অসম্ভব, কেননা মা মা করে কান্না করবে বাচ্চারা। তো সের জন্য এখানে দেখো আস্তে আস্তে ভীষণ গরম লাগছে, সবাই দেখো ফটো ক্লিক করছে, এটা হচ্ছে আমার ভাই ফটো ক্লিক করছে, বোন ভাই সবাই মিলে খুব এনজয় করা হয়েছে। এটা আমার পিসির ছেলে আর কি। তো এখানে আমি কোল্ড ড্রিঙ্কস এক এক করে করে সবাইকে গ্লাসে ঢেলে দিচ্ছি, ছোটোর থেকে বড় সবাইকে দেব। আর সবাই মিলে একটু গলাটা শুকিয়ে গেছে ঘাটি চড়তে চড়তে, এত বড় লম্বা ঘাটি, তো মানে অসম্ভব কষ্ট হয়েছে আজকে। কিন্তু তোমাদের আমি কথা দিয়েছিলাম আমি তোমাদের পাহাড়ের ভিডিও দেবো, তো সের জন্য কিন্তু আমি সব ভাইকে বলেছি। তো ভাই বলল যে চল অটোতে করে সবাই মিলে এনজয় করে আসি। তো এই যে দেখো সবাই চিপস আর কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি, আর এত এনজয় করেছি সত্যি, এটা বলার মতন না, এত এনজয় করেছি। যাই হোক চলো এক এক করে করে কোল্ড ড্রিঙ্কস খেয়ে দিয়ে তারপরে যাব ওই সামনের দিকে, আর একটু ভেতরের দিকে, বেশি ভেতরে যাব না জঙ্গলের দিকে, রাস্তা কিন্তু এখান থেকে বেশ দূর, অনেকটা ভেতরে এসেছি, কিন্তু আর একটু ভেতরে যাব। ওই যে দেখতে পাচ্ছ হালকা পাতলা মানে যেই পাহাড়ে গাছ কম আছে সেই পাহাড়ের দিকে আর কি যাব। তো দেখো সবাইকে দিয়েছিলাম, আমি খাইনি, আমার যেহেতু বোতলে ছিল আমি গ্লাসের অপেক্ষা করছিলাম, কেউ একজন খেয়ে আমাকে গ্লাসটা দিল, তো সেই গ্লাসে আমি এখন খেয়ে নিচ্ছি। খেয়ে দেয় এখন চলো এই যে আবার ঘাটি ওঠা যায়। এত ঘাটি চড়েছি মানে আর বলার মতো না, ভীষণ কষ্ট হয়ে গেছে, হাফসানি উঠে গেছে, এত কষ্ট হয়েছে, কিন্তু এনজয় ফুল ফাটিয়ে এনজয় করেছি। আর এইভাবে সবাই ফ্যামিলির সাথে গিয়ে এইভাবে পাহাড় বা যেখানেই ঘুরতে যাও না কেন, ফ্যামিলির সাথে গেলে সত্যি একটা আলাদাই এনজয়মেন্ট। তো অনেকটা ভালো লেগেছে। আর তোমাদের আজকে ভিডিওটা কেমন লেগেছে একটু কমেন্টে জানিয়ে তো। আর ন্যাচারাল ভিউ, এটা কোনো রকম কোনো মানে কিছু নেই এখানে, কোনো পরিবেশের জন্য কোনো গভর্নমেন্টের থেকে কোনো রকম কিছু না, এটা হচ্ছে পুরো ন্যাচারাল একদম। আর এত পাহাড় আমাদের এখানে পাহাড়ে একদম ঘেরানো পাহাড়। নাম চল পাহাড় ভাল্লুক বেরোবে না, চল চলো চলো সবাই বাড়ি চলো, পাহাড় দিয়ে ভাল্লুক নামবে ভাগ নামবে ঠিক নাই বাবা, আমার গুড়া কারা সব এই সোনাই মিষ্টি নেমে আয়। তো চলো পাহাড় চারো সাইড যেখানে দেখা সেখানে শুধু পাহাড় আর পাহাড়, আর ভাল্লুকের ভয় আছে বাঘের ভয় আছে বাবা, কোনো দরকার নাই। তো চলো হ্যাঁ ফটোশুট করে দিবি চল। তো খুব সুন্দর সুন্দর ফটো ক্লিক করেছি, ফটো মানে সবাই মিলে ফটো ফ্যামিলি পিক সবাই করেছি, এনজয় করলাম। এখন যাব বাড়ির দিকে, কেননা এখন লাগছে ভয়, যেহেতু বাচ্চা কাচ্চা নিয়ে এসছি, পাহাড়ে বেশিক্ষণ থাকা যায় না, বলাও তো যায় না কোথা থেকে বাঘ ভাল্লুক কি বা বেরিয়ে আসলো। তো সেই ভয়তে নিচের দিকে নামিয়ে যাচ্ছি এক এক করে করে। দেখো এই নিচটায় মানে যেই পার্কে লাগানো ঘাস থাকে না, ওই ঘাসের থেকেও যেন অপূর্ব ঘাস, এত সুন্দর এত সফট জায়গাটা ছিল না, এই ঘাসগুলো জানি না কি ঘাস, এত সুন্দর ভালো লাগছিল না কি বলবো তোমাদের। তো চলো এখন বাড়ি যাওয়ার পালা হয়ে গেছে, এখন চলো রেডি মানে সবকিছু নামানামি হয়ে চলো যাওয়া যাক বাড়ির দিকে। ভয় লাগছে, ওই ঘাটি নামতে হবে, যদি ঘাটির মধ্যে অন্ধকার হয়ে আসবে, তখন যদি বাঘ ভাল্লুক বেরিয়ে যায়, অটো ভর্তি লোক, কোথায় দৌড়ানো যাওয়ার কায়দা নেই, ভীষণ ভয় লাগছিল, সবাইরই ভয় লাগে তাই না। আর এই ঘাটিতে বাঘ ভাল্লুক
অবশ্যই আছে, অবশ্যই আছে। ভেবেছিলাম একটু ভেতরের দিকে যাব, কিন্তু বাচ্চা কাচ্চা নিয়ে এসেছি তো, আর বর্ষার দিন যেহেতু গাছ মানে পাহাড় পুরো ভরে গেছে জঙ্গলে, একটু হালকা পাতলা জঙ্গল থাকলে তাও ঢোকা যেত, আর এত গাছপালায় ভরে গেছে যে ঢুকতেও ভয় লেগেছে। তো কিছু করার নেই, যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। তোমাদের ভিডিওটা কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই জানিও। আমি হাফসাতে আমার কম্ম সারা। তো চলো এখন যাওয়া যাক অটোর দিকে, এই যে অনেকটা দূরে ভিতরে গেছিলাম আর কি। তো চলো বন্ধুরা যাবো এখন বাড়ি। আর এখানে হচ্ছে আদিবাসীরা আছে, ভেতরে আদিবাসী গ্রাম আছে, তো ভেতরের দিকে আর গেলাম না, 2-4টে গ্রাম আছে। তো চলো এখন যাওয়া যাক বাড়ির দিকে, ভয়ও লাগছে, ওই দূর থেকে এখনো দাদারা আসতে মানে এসে পারলো না। তো চলো আমরা অটোতে বসে পড়ি। তো চলো বন্ধুরা যাওয়া যাক, সন্ধ্যা হয়ে গেছে। ভিডিওটা আমি এখানে এন্ড করছি। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্য কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সবাইকে টাটা।